অনুভব করতে হবে, যে কথাটা বললো মেলাতে হবে ভালো করে, এটাই হবে অনুভব। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। তাহলে আগে অনুভব করে দেখেন বাবা, এই যে কীর্তনিয়ারা বলছে হরি ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? সেটা বাস্তবে একবার মিলিয়ে দেখেন। হরি ছাড়া যদি গতি থাকতো, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু বাবা এখানে যারা গীতা ভাগবত জ্ঞানী বসেছেন বা দাঁড়িয়ে আছেন, ভালো করে জানবেন, পৃথিবীতে যা যা কিছু দেখছো সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হবে আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে জগতে যা যা কিছু দেখছো সব যদি অনিত্য হয়ে যায়, তাহলে কাদের জন্য গো? সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, সব আমার আমার আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা এই সংসার তোমার পরনে একটা সুতো দিয়ে আনেনি, আর যেদিন তুমি সংসারে ছেড়ে চলে যাবে, এই সংসার তোমার পরনে একটা সুতো পর্যন্ত দেবে না। তাহলে কাদের জন্য আমার আমার করে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের জন্য আকলে বসে তুমি ভগবানের চরণ আশ্রয় ভুলে যাচ্ছ? সবই যদি অনিত্য হয়, কেউ যদি চিরস্থায়ী তোমার না হয়, শেষের দিনে কেউ যদি তোমার চিরস্থায়ী না থাকে, তাহলে কাদের জন্য তুমি আঁকড়ে বসে আছো? তাহলে যে চরণ আঁকড়ে বসে থাকলে কাজ হবে, সকাল সকাল মা সেই চরণ দুটো আগে আশ্রয় করো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে। ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে রতর আসে। ভজন যদি করতে হয় মা সকাল সকাল নেমে পড়ো। এই জায়গাটায় মা খুব মন দিয়ে শুনবেন। একদিকে মহাজনীরা বলছেন সকাল সকাল ভজন করো, আবার আর একদিকে বলছি মা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। ভালো করে দেহতত্ত্ব আর কীর্তনটা দুটো আলাদা করে রাখবেন, এক জায়গা মিলিয়ে দেবেন না। একদিকে দেহতত্ত্ব রাখবো, একদিকে কীর্তন। তাহলে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না, আপনারা ভালো করে জানবেন। ছোটবেলায় যখন গাছ থেকে কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে দিয়ে রাখতাম না, ঠাকুমারা খুব বকাবকি করতো, এই নাতনি এই জলে ভিজিয়ে দিয়েছিস তো কি হয়েছে? সকালবেলা ফুলটা ফুটলে ওটা গোবিন্দ সেবায় লাগে না কেন? ফুলটা গাছে থেকে কুড়ি অবস্থায় ছিঁড়ে নিয়েছিস, ও ফুল গোবিন্দ সেবায় লাগে না। ভালো করে মিলিয়ে দেখেন বাবা, কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে কোন কাল? শিশুকাল না? এই যে আপনারা এসেছেন, হয়তো এখন স্কুলে আছে বা বাড়িতে আছে, ঠিক সন্ধ্যা যখন হবে ছোট ছোট ছেলেরা, বাবা মা যদি আসে, ঠাকুমা দাদু যদি আসে, একটু বাইনা করবে না, চলো মা একটু কীর্তন আসরে আমিও যাব। তাহলে ছোট ছোট বাচ্চারা আসবে। আচ্ছা বাবা, বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, তাই এসেছে, তাদেরকে সেই অভিজ্ঞতা আছে কীর্তন বস্তুটা কি? বাবা মা এসেছে, বসতে হয় বসেছে, কীর্তনিয়া কীর্তন গাইছে, বসতে হয় বসে আছে, কিন্তু হৃদয় অঙ্গ করতে পারছে না। কেন পাচ্ছে না? ওটা কুড়ি ফুল। কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারছি না, আর প্রহ্লাদের মা হতে পারছি না। কারণ বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করে দিয়েছে গো, এ মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না। সবার আগে লক্ষ্য রাখতে হবে মা মাটিটা যেন ভালো হয়। এ মাটিটা যদি ভালো না হয়, এ জগতে সন্তানকে শিক্ষা কোনো পাঠশালা দেয় না মা, কোনো গুরু ঘরে দেয় না, শিক্ষা দেবে তার মা।
ছোট্ট বাচ্চাদের শিক্ষা প্রথম তার মার কাছ থেকে পাওয়া হয়। তাহলে মা যদি ঠিক হয়, সন্তানকে বাবা একদিন ধার্মিক হতেই হবে। সেটা ধ্রুবের মা ছিল, প্রহ্লাদের মা ছিল, তাই তো ধ্রুব প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিয়েছে। আর আমরা তো পাচ্ছি না বাবা একটা একটা মহান মহান ছেলেদের জন্ম দিতে। হচ্ছে জগতে একটা দেখাতে পারছেন, একটা নেতাজির মতো ছেলে হয়েছে, একটা বিবেকানন্দের মতো ছেলে হয়েছে, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মতো একটা ছেলে হয়েছে, বিদ্যাসাগরের মতো ছেলে হয়েছে। হচ্ছে না কেন? আমরা মাটিগুলো ঠিক নয় গো। আর মাটিগুলো যদি ঠিক হতো, আমাদের ফসল অনিবার্য ভালো হতে হতো। তাহলে কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না। কি গো মায়েরা, বাসি ফুল সেবায় লাগে? যে ফুলটা গাছে ফুটে ঝরে পড়ে গেছে, সে ফুল কোনোদিন গোবিন্দ চরণে দেওয়া যায় না। আর দেহতত্ত্বে বাসি ফুল কোনটা বাবা? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কে গো মায়েরা, স্নান করে আহ্নিক করতে যাবে, শরীর অলস, অনেকক্ষণ ধরে বসতে হবে, তো সে তুমি পারবে না। এই যে কীর্তন আসরে বসেছেন, কীর্তন হয়তো ভালো লাগবে, মা বেশিক্ষণ বসতে পারবে না। কেন? মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, বসা যাবে না। যদি একটু জপের মালায় জপ করতে যাও, কোন রকমের 16 মালা হবে, আর ভালো লাগছে না, শরীর টানছে না তো, কারণ এটা পড়ন্তি বেলা। আর এই বাসি ফুল গোবিন্দের সেবায় লাগে না। তাহলে সেবা দেবে কোন ফুল গো মা? যে ফুলটা আজকের গাছে ফুটেছে। আর আজকের ফোটা ফুল সব আমাদের এই যৌবনকাল। এটা আমার কথা নয় বাবা, আমি বলছি না। আমারে গোবিন্দ রাধা রানীর চরণ ধরে বলল, রাধে গো, এই জগৎ সংসার মাঝে আমি ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাসি, বলে ওগো রাধি, বলে ওগো রাধি, রাইবে না দিলে, ভক্তের যৌবন বড়, বড় ভালোবাসি। আস্তে। আচ্ছা মা, ভগবান রাধারানীর দুটো চরণ ধরে বলছে আমি যৌবন ভালোবাসি। কোন যৌবনের কথা বললো গো? এই যৌবন মানে খারাপ ভেবে নিও না। কোন যৌবনের কথা বললো জানো? যেদিনে দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, যেদিন কর্ণে কৃষ্ণ নামে পরিষ্কার শুনতে পাবে, যেদিনে জিহ্বায় কৃষ্ণ নামে বলতে পারবে, যেদিনে নয়নে ভরে কৃষ্ণ রূপে দেখতে পাবে, তুমি 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবার কাজে লাগাবে। কি গো, কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইনু, সংসারে আইনু, ওগো মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, বৃক্ষ সম হইনু। এ দেহটা যদি কৃষ্ণ ভজনের খাও, এ দেহটা যদি কৃষ্ণ সাধনার খাও, তাহলে কিসের জন্য মাগো হেলায় হারিয়ে দিচ্ছ শুধু সংসার জীবনে থেকে? শুধু সব আমার আমার করে
আর যেটা প্রকৃত আমার সেইটাই ভুলে যাচ্ছি। তাই চরণ ধরে বলে যাব বাবা, সময় থাকতে থাকতে শুধুমাত্র দেহটা রেখে দাও সংসারে, আমার দেহ মন প্রাণটা একেবারে সঁপে দিও না, শুধু মনটা আমার গোবিন্দ চরণে রেখে ভজন করো। এ জন্মে নাই বাহ, এর পরের জন্মে নাই বাহ, তারপরের জন্মে নাই বাহ, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে। কি গো মাইরা, এ জন্মে এত কীর্তন শুনেন, আমি এত কীর্তন গাই, কৃপা হবে না? বিশ্বাসটা রাখতে হবে। এ জন্মে দর্শন নাই বাহ, এর পরের জন্মে দর্শন নাই বাহ, কিন্তু একটা না একটা জন্মে তাকে আমার সামনে দাঁড়াতেই হবে। এইভাবে ভগবানকে ভালোবাসতে হবে, তবে তো ভগবানের কৃপা দর্শন পাওয়া যাবে। তাহলে সময় থাকতে থাকতে বাবা গোবিন্দ বলছে যৌবন ভালোবাসি, যার জন্য বাবা আপনারা এখানে যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, আমার গোবিন্দকে ভালোবেসে আমার রাধারানীর শেষ দশাটা ছিল মৃত্যু দশা। খাওয়া ঘুম সব ত্যাগ, মৃত্যু দশা। তা একেবারে মৃত্যু শয্যায় পড়ে রাধারানীর ললিতা কণ্ঠ জড়াইয়ে ধরে বলল, সজনী রে, আমারে বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিনই ওই মথুরা থেকে কোনদিন সৌভাগ্য ক্রমে যদি সাধের ব্রজে ফিরে আসে, সেদিনে ললিতা যদি আমার দেহে যৌবনে না থাকে। কেমন অনুরাগীর কথা দেখো, রাধারানী বলছে যদি কোনদিন সৌভাগ্য ক্রমে আমার গোবিন্দ মথুরা থেকে বৃন্দাবনে ফিরে আসে, সেদিনে যদি আমার দেহে যৌবনে না থাকে, বলে বল সজনী রে, আমি কি দিয়ে গোবিন্দের সেবা সেবা দিব। আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার যৌবনে যদি ফুরায় যায়, সেদিনে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দেব। তাহলে মায়েরা সময় থাকতে গৌর গোবিন্দ চরণ আশ্রয় করতে হবে। তাহলে চলেন আজকে আমরা হেলায় সময়টা কাটাবো না, হেলায় দিনটা নষ্ট করব না। যোগ একবার আসে, সেই যোগ যদি বিয়োগে পরিণত হয় আর যোগে ফিরে আসে না। তাহলে চলেন আমরা সবাই যখন একত্রিত হলাম, কিছুক্ষণের জন্য যাব মা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম হলো শচী ঠাকুরানী, আর বাবার নাম হলো জগন্নাথ মিশ্র। আমরা সবাই জানি, এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞানী, মা শচী ঠাকুরানী, বাবা জগন্নাথ মিশ্র। কিন্তু মা, এই যে শচী মায়ের প্রথম গর্ভের ছেলে কিন্তু আমার নিমাই পণ্ডিত নন, দশম গর্ভের ছেলে হচ্ছে আমার নিমাই। তাহলে এই জায়গাটা একটু আস্বাদন করবেন মা খুব ভালো করে, যেহেতু আমাদের গ্রামাঞ্চলের মানুষ তো আমরা একটা প্রথা, একটা নিয়ম মেনে চলি বাবা, যে নারীর নাকি প্রথম সন্তান মারা যায় সে নারী নাকি শুভ কাজে লাগে না, সেই নারীর মুখ দেখে গেলে আমাদের যাত্রা নাকি অশুভ হয়ে যায়। কি মায়ের আমরা বলি না, যে নারীর প্রথম সন্তান মরে যায় ওই নারী শুভ কাজে লাগে না, যদি সকাল সকাল উঠে ওই নারীর দেখে কোথাও যাও তোমার যাত্রা অশুভ হয়, বলি তো মা, বলি আমরা। কিন্তু এইবার আমি যে কথাগুলো বলবো অনুভব করে দেখবেন। চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী, তিনি তো প্রথম কোলে বাবা বসে 8টা কন্যা সন্তান মারা গেছে। অদ্বৈত আচার্যের প্রণামে একটা একটা করে মেয়ে শচীমার কোলে বসে মারা যায়। কোনটা 8 দিনের শিশু, কোনটা 10 দিনের শিশু, কোনটা 5 দিনের, একটা একটা করে কোলে আসে আর একটা একটা করে দেহ রাখে। নবম গর্ভে বিশ্বরূপ এলো। বিশ্বরূপ বাবা 16 বৎসর বয়সে মাকে কাঁদিয়ে চিরজনমের মতো হয়ে গেল সর্বত্যাগী সন্ন্যাসী। দশম গর্ভে নিমাই এলো,
সেই নিমাই এসেও বাবা 24 বছর বয়সে বধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে, শচী ঠাকুরানীকে কাঁদিয়ে তিনিও চলে গেলেন সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। তাহলে এইটুকু শ্রবণ করে কি মনে হলো মা? সকালবেলা ঘুম চোখটা খুলে যদি ক্যালেন্ডারে আমার চৈতন্য মহাপ্রভুর মা সচিমার মুখ দেখা হয়, তাহলে আপনারা কি বলবেন? আজকের আমাদের দিনটা খারাপ যাবে? ভেবে কথা বলতে হবে, মন গড়া কথা বললে তো হবে না। একটা গ্রন্থে দেখাতে পারবেন না বাবা এরকম নিয়ম। কারণ শুধু একটাই কথা মনে রাখবে, তুমি তোমার কর্মের শাস্তি পাচ্ছ। কর্ম কাউকে কোনোদিন ছাড়ে না বাবা। না ছেড়েছে মহাভারতে গান্ধারীকে? ছেড়েছে মা? 100 পুত্র আর একটা কন্যা সন্তান ছিল দুঃশলা। 100টা পুত্র সন্তানকে কুরুক্ষেত্রের মাঠে বাবা নিধন করলো। কেন? ভরি ভরি অপরাধ ছিল মাতা গান্ধারী। যেদিন 16 কলাই পূর্ণ হলো সেদিন তো ভগবান বিনাশ করবেই। ঠিক তদ্রূপ বাবা আমরা বহু মানুষ আসি, বহু মানুষ এই জড়জগতে বহু মানুষ আসি না, এই একজনের কাঁধে চাপিয়ে দেয়, বলে অমুকের জন্য আমার জীবন বরবাদ। বলে না মা? এই গ্রামাঞ্চলে বা যেখানে সেখানে দেখবেন যদি কারোর জীবনে দুঃখ নেমে আসে না, সে নিজের দিকটা দেখবে না যে আমার কর্মের শাস্তি আমি পাচ্ছি, সে অন্যের ঘাড়ে চাপাবে। বলে অমুকের জন্য আমার জীবন বরবাদ হলো, অমুকের জন্য আমার জীবন নষ্ট হলো, অমুকের জন্য আমার জীবনে এত কষ্ট। কিন্তু না ভাই, তুমি তোমার কর্মের শাস্তি পাচ্ছ, কারোর দোষ চাপিয়ে দিও না। মহাভারতে গান্ধারীর দিকে একবার তাকিয়ে দেখো। যারা শাস্ত্র জ্ঞানী হবে, যারা জ্ঞান অর্জন করেছে বাবা, জীবনে কারোর ঘাড়ে চাপিয়ে দেয় না। কারণ একটু গ্রন্থে যারা একটু গ্রন্থ পাঠ করেন বা একটু শ্রবণ করেন তারা বুঝবেন, মহাভারতে গান্ধারী 108 জনম আগে একটা মাকড়সার ডিমকে মেরেছিল। আপনারা জানেন আমার থেকে বেশি। তাহলে একটা মাকড়সার ডিমকে 108 জনম আগে মেরে পরিণতিটা কি হলো? পূর্ণের ঘরা বেশি ছিল, তার জন্য 108 জনম পরে সেই অপরাধটা কাজ হলো। কারণ পূর্ণের ঘরা যদি বেশি থাকে মা, তুমি যদি অপরাধ করে ফেলো সেই অপরাধের শাস্তি একটু দেরিতে পাবে। কারণ এদিকে তোমার পূর্ণের ভাগ বেশি আছে। তো তাহলে পুণ্যটা যদি বেশি থাকে তাহলে অপরাধটা সেই পাপের শাস্তিটা একটু দেরিতে লাগে। তো গান্ধারী পুণ্য সঞ্চয় করেছিল, যার জন্য 108 জনম আগে কারার অপরাধ ফিরে এলো বাবা 108 জনম পর। অন্ধ ধৃতরাষ্ট্র আর মাতা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে 100 পুত্র চোখের সামনে কারোর হাত কেটে পড়ে আছে, কারোর মাথা কেটে পড়ে আছে, কারোর একটা চরণ নেই, কারোর দেহ থেকে আলাদা। কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারীকে দর্শন করতে হলো। কেন? ওই রকম মাকড়সার পেটে থেকে থলিটা ছিঁড়ে ওই ডিমগুলোকে মাটিতে রেখে বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে টিপে টিপে মেরেছিল। তাহলে শাস্তি তো তোমার পেতে হবে মা। কাঁদলে তো হবে না, আর ভগবানের কাছে কপাল চাপড়ালে হবে না, ঠাকুর আমার কি হলো। হ্যাঁ, নিজের দিকটা দেখো। তাই প্রত্যেককে বলবো বাবা, চরণ ধরে নিজের কর্মের দিকে খেয়াল রাখবে। আমি কোন কর্মটা করছি, আমার কর্ম ঠিক না আমার কর্মটা ভুল। তাহলে আজকে চৈতন্য মহাপ্রভুর মা আপনাদের আমাদের মতো মা নয়। যিনি আমার ভগবানের মা, তিনি কেন 10-10টা ছেলে মেয়ে হারালো? দেখেন আবারও প্রমাণ, কর্মফল ছাড়লো না। ভগবান নিজেকে ছাড়েনি বাবা। রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে। ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জরাব্যাধের তীরে দেহ ত্যাগ করতে হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ ত্যাগ করতে হলো। তাহলে ভগবান নিজেকে ছাড়েনি। শ্রীমতী রাধারানী যে প্রাণ, যে জীবন, যে এক পলক রাধারানীকে না দেখে থাকতে পারে না, সেই রাধারানীকে 100 বছর কাঁদিয়েছিল। তাহলে আপনারা কি বলেন বাবা? তারা নিজেদেরকে ছাড়েনি, আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছাড়বে বলে মনে হয়। চৈতন্য মহাপ্রভুর মা 10-10টা ছেলে এমনি এমনি হারায়নি মা। কেউ শেষের জীবনে কোলে ছিল না। একটু লক্ষ্য করেন, শেষের ছেলে নিমাই যদি বা ছিল 24টা বছর, তারপরে কিন্তু মাকে কাঁদিয়ে চিরজনমের মতো চলে গেল। কেন গেল? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি কাঁদিয়ে রেখেছ, তাই এ জনমে তুমি কাঁদছো।
তুমি যদি কাউকে জ্বালা না দাও, যন্ত্রণা না দাও, তোমার জীবনে তো জ্বালা যন্ত্রণা আসবে না। তুমি জীবনে কাউকে কষ্ট যদি না দাও, তোমার জীবনে তো কষ্ট আসবে না। তাহলে ভগবানের মা হয়ে তিনি কেন কাঁদছে 10টা ছেলে মেয়ে হারা হয়ে? অপরাধ করেছিল কবে জানো? ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। লক্ষ্য করেন বাবা, 2টো জন্ম আগে অপরাধ করেছিল, মাঝখানে দাপর চলে গেল। সেই ত্রেতা যুগে যে অপরাধটা করেছিল, অপরাধটা কি? রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 3টে মা, কৌশল্যা কৈকেয়ী মা সুমিত্রা, ভরতকে রাজা করবার জন্য কৈকেয়ী মা কি করেছিল বাবা? রামচন্দ্রকে দিল বনবাস। এ জগৎ সংসারে আমরা এটাই জানি, নিজের ছেলেকে রাজা করবার জন্য কৈকেয়ী মা রামকে বনবাসে দিল। কিন্তু বাবা একটা কথা বলি, এই কৈকেয়ী মা ছিল রামচন্দ্রের সৎ মা। কি বাবা ঠিক বললাম তো? রামচন্দ্রের সৎ মা। কৌশল্যা নিজের মা, কিন্তু কৈকেয়ী ছিল সৎ মা, মানে ভরত জননী। তাহলে এই জায়গাটা একটু আস্বাদন করে দেখেন, সৎ মা বলছে, অসৎ মা তো বলেনি। এই সমাজ যদি এখানে কেউ সৎ মা হও, আমরা মনে মনে ধারণাটা কি করি? সৎ মা মানে খারাপ মা, সৎ মা মানে ভালো মা নয়। কি মাইরা অনুভব করেন? আমরা বলি না সৎ মা মানে ভালো মা নয়, সৎ মা মানে খারাপ মা। কিন্তু সৎ মা যদি খারাপ মা হবে, তাহলে বাবা তো খারাপ মা বলতে পারতাম, অসৎ মা বলতে পারতাম। সৎ মা বললো কেন? যদি এখানে আমরা কেউ সৎ মা হয়ে থাকি, সৎ মা যদি হতে হয় বাবা, কৈকেয়ী মায়ের মতো সৎ মা হও। যেটা আমরা সমাজে শুনি বাবা, সেটা একেবারে ভুল। সৎ মার মতো মা নিজের মা হবে না। সৎ মা কাকে বলে জানো? নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। শুধু সন্তান জন্ম দিলে তাকে কিন্তু মা বলে না বাবা, এইটা লক্ষ্য করবেন বাবা। আমি সন্তানের মা মানে আমি মা না। মা কাকে বলে? যদি তোমার হৃদয়ে মাতৃত্ব না থাকে, তোমাকে অন্যের সন্তানকে নিজের সন্তান সম ভাবতে হবে, তবেই তুমি মা। যে নিজের ছেলেটা শুধু আমার ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়, এইটা জীবনে হবে না। যার মাতৃত্ব থাকবে তার হৃদয়ে কোনোদিন আসবে না, সে সন্তানকে নিজ পুত্র সমভাবে। তো এই কৈকেয়ী মা কেমন সৎ মা দেখো। সৎ মা যদি কেউ থাকো, নিজের ছেলেকে যদি বাবা দুর্গা পূজায় একটা বছর জামা কাপড় নাও দাও, নিজে যদি না পারো অসুবিধা নাই, যে তোমার সৎ মা বলে তাকে কিন্তু দিতে হবে। নিজের ছেলেকে যদি একটু কম খেতে দাও, যদি তরি তরকারি অন্ন ব্যঞ্জন করো একটু কম হয়, নিজের ছেলেকে কম দাও, যে তোমার সৎ মা বলে তার নয়। নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে, যেটা রামায়ণে বাবা কৈকেয়ী মা করে দেখিয়েছে। তাহলে আপনারা প্রশ্ন করবেন, মমিতা আমরা যেটা শুনি সেটা কি ভুল? বলে না। সবার আগে জানবে কীর্তন বিষয়টা হচ্ছে নারকেল। কি গো মা, নারকেল দেখেছো? বাইরে একটা খসা আছে, খসাটা ছাড়ালে কি নারকেল পাবে? ভিতরে গেলে আরো শক্ত, সেই শক্তটাকে ভাঙতে হবে, তারপরে সাদা রঙের শ্বাসটা টেনে যদি ছাড়াতে পারো, যদি আস্বাদন করতে পারো, তাহলেই বুঝবে নারকেলের স্বাদ কেমন। এই কীর্তন বিষয়টা আমার ঠিক ওই রকম, শুধু উপর থেকে একটা কাহিনী হবে শুনে চলে যাব না, একটু তলিয়ে যেতে হবে। কৈকেয়ী মার চরিত্র যেটা আমরা সচরাচর শুনি ওটা নয়, যে নিজের ছেলেকে রাজা করবে বলে রামকে বনে দিল, কখনো নয়। সে সৎ মা, নিজের ছেলেকে রাজা করবে বলে রামকে বনে দেয়নি, তাহলে বনে দিল কেন? একবারও কি আমরা মানুষ আমরা ভেবে দেখেছি? কৈকেয়ী মা একবারও বলেনি তো আমার রাম 13 বছর বনে যাক, একবারও বলেনি তো রাম 10 বছর বনে যাক, একবারও বলেনি রাম 15 বছর বনে যাক। একটাই কথা বলেছিল, রাম যেন 14 বছর বনে যায়। কেন বাবা? যারা আত্মজ্ঞানী হয় প্রতিটা বিষয় বাবা একটু ভেদ করে দেখে। 14 বছর বললো কেন? প্রশ্ন মনের মধ্যে দেখবে, অনেক অনেক ভক্ত আছে জগতে, মনের মধ্যে সবটাকে নিয়ে একটা প্রশ্ন থাকে। তা এই যে 14 বছর বললো কেন?
কারণ বাবা রামের জন্মাবার আগে, কারণ সূর্য বংশে কোনো পুত্র সন্তান হবে না, নিষিদ্ধ ছিল। কেন? অভিশাপ দেওয়া ছিল যে সূর্য বংশে যদি কোনোদিন পুত্র সন্তান আসে, 25 বছরের আগে যদি সে রাজ সিংহাসন পায়, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। 25 বছরের আগে যদি সিংহাসন পেয়ে যায়, তখন তার অপঘাতে মৃত্যু হয়ে যাবে। কথাটা শুনে দশরথ হেসে কথাটা উড়িয়ে দিয়েছিল। বাবা হায় রে, আমারই বংশে কোনো পুত্রই নেই, তো রাজা হবে কে? আর 25 বছরের আগে মরবে বাকি। কথাটা উড়িয়ে দিল বাবা। কিন্তু বহু বছর পর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেয়েছিল। আর যখনই পেল পুত্র, আনন্দে সবাই ভুলে গেছে বাবা অভিশাপের কথা। কারোর মনে ছিল না, শুধু মনে ছিল একজন মাই, আমার কইকেয়ী মা। কেমন সৎমা দেখো, কইকেয়ী মার মনে ছিল রামের 12 বছর বয়স, অভিষেক হবে। অযোধ্যায় চারিদিকে বাবা আলোয় আলোকিত, কোন ঘর অন্ধকার নেই, চারিদিকে আলোয় আলোকিত হয়ে আছে। রাজ্যাভিষেক হবে রামচন্দ্রের, 12 বছর বয়স। কইকেয়ী মা ঘরের জানালা দরজা বন্ধ করে ডুকরে ডুকরে কাঁদছে। এদের তো কারোর মনে নেই রাম যদি সিংহাসনে বসে রামের অপঘাতে মৃত্যু হবে, কারোর খেয়াল নেই। কারণ অভিশাপের কথা সবাই আনন্দে ভুলে গেছে। আর আমি যদি এখন বলি, আমার কথা কেউ বিশ্বাস করবে না, মানবে না অভিশাপের কথা, কথাটা উড়িয়ে দেবে সবাই। তাই কইকেয়ী বসে নিজে ভেবে নিল, এখন 12 বছর বয়স, আমি যদি ছলে বলে কলে কৌশলে যদি 14টা বছর রামকে বনে পাঠাতে পারি, তাতে আমার যাই হোক, তাতে যদি আমার মৃত্যুদণ্ড হয় হোক। কিন্তু 14 বছর যদি রাম বনে থাকে, 12 আর 14তে কত হলো মা? 26। তাহলে 25 বছরের আগে সিংহাসনে বসলে অপঘাতে মৃত্যু, তা রাম বন থেকে যখন আসবে তখন তো 26 হয়ে যাবে। আর তারপরে যদি সিংহাসনে বসে, তখন তো আমার রামের অপঘাতে মৃত্যু হবে না। হিসাব করে নিল। ভরত আর রাম 2 দিনের ছোট বড়। তাহলে এইবার অনুভব করে দেখেন বাবা, ভরতের বয়স তাহলে কত ছিল? একে বলে সৎ মা। মা জানে আমার ভরত যদি সিংহাসনে বসে আমার ভরতের মৃত্যু হবে। তথাপিও কিন্তু কইকেয়ী মা বলল, মরতে যদি হয় আমার ভরত মরুক, আমার রাম যেন ভালো থাকে, আমার রামের অঙ্গে যেন একটা আঁচড় না লাগে। ভক্ত বাৎসল্য ভগবান জগতে কেউ জানতে পারলো না, কিন্তু ভগবানের হৃদয় তো জানে বসে। রামচন্দ্র মনে মনে ভাবলো, ধন্য মা ধন্য, তুমি সৎ মা হও আমার ধন্য। যার জন্য বাবা 14 বছর পর রাম যখন বনবাস থেকে ফিরে এলো না, অযোধ্যার দরজার ধারে দাঁড়িয়ে চিৎকার করে ডেকেছিল, মা মাগো। যখনই মা বলে ডেকেছে, কৌশল্যা মা ছুটে এসেছে, রাম রাম, এই তো বাবা আমি তোর মা এসেছি। না মা, আমি তোমারই ডাকিনি। সুমিত্রা মা এসে বলছে, বাবা এই তো রাম, আমি তোর আরেকটা মা। না মা, আমি তোমাকে ডাকিনি, আমার কইকেয়ী মা কই? রামকে বনবাসে দিয়েছিল বলে ভরত কইকেয়ী মাকে সারা জীবনের মতো ত্যাগ করে দিয়েছিল। এটা শাস্ত্র বিধান বাবা। কৃষ্ণ ভজনে কেউ যদি বাধা দেয়, সে স্বামী হোক, বাবা হোক, মা হোক, গুরুদেব হোক, যে কেউ হোক, তাকে ত্যাগ করা তৎক্ষণাৎ বাঞ্ছনীয়। ভরত করেছিল নিজের মাকে ত্যাগ, রামকে বনে দিয়েছিল বলে। কারণ লক্ষণের থেকে 1000 তুলনায় বেশি ভরত তো বেশি রামকে ভালোবাসতো। তাহলে রামের চরণে হারা হলো বলে মাকে চিরজনমের মতো ত্যাগ করে দিল। বলি রাজা ত্যাগ করে দিয়েছিল গুরুদেব শুক্লাচার্যকে। কারণ শুক্লাচার্য জানতো বামন রূপী ওটা ভগবান,
তথাপিও বারবার বলি রাজাকে বাধা দিচ্ছিল। বলি রাজা তখনই সিদ্ধান্ত নিল, যে গুরুদেব কৃষ্ণ ভজনে যেতে বাধা দেয় সে গুরুদেবকে তৎক্ষণাৎ ত্যাগ করা বাঞ্ছনীয়। ত্যাগ করে দিল শুক্লাচার্যকে। তাতে আমার নরকে যেতে হয় হোক, কিন্তু কৃষ্ণ ভজনে বাধা যখন দিল, ও গুরুদেবকে গুরুদেব বলে মানি না। যদি কোনো বড় দাদা ভাইকে যদি ভজনে বাধা দেয়, দাদাকে ত্যাগ করে দাও। দিয়েছিল বাবা বিভীষণ রাবণকে ত্যাগ। ভরি ভরি প্রমাণ। কইকেয়ী মাকে যখন ভরত ত্যাগ করে দিল, অযোধ্যাবাসী সবাই তো জানে এই কইকেয়ীর জন্য দশরথের মৃত্যু হলো, আর কইকেয়ীর জন্য রাম বনে গেল। তার জন্য কইকেয়ীকে কারাগারে বন্দী করা হয়েছিল। একটা দিনের জন্য কইকেয়ী প্রতিবাদ করেনি, সত্যি কথাটা প্রকাশ করেনি যে আমি কেন রামকে বনে দিলাম, এতে আমার কোনো স্বার্থ ছিল না, রামের মঙ্গলের জন্য রাম বনে গেছে। একটা দিনের জন্য বলেনি। জানো, কেঁদে কেঁদে কইকেয়ী মা অন্ধ। কেউ দেখে না কইকেয়ী মাকে। রাম যেদিন ফিরে এলো, সবাইকে জিজ্ঞেস করছে আমার কইকেয়ী মা কই? কৌশল্যা মা কেঁদে বলে উঠলো, রাম, যে মা তোকে বনবাসে দিল, যে মা তোর বাবার প্রাণ নিয়ে নিল, তুই বনবাস থেকে ফিরে এসে আগে সেই মাকে খুঁজছিস? হ্যাঁ মা। এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, শুধু একবার বলো আমার কইকেয়ী মা কই? বলে অযোধ্যাবাসী তাকে কারাগারে বন্দী করে রেখেছে। চমকে উঠেছে, কি আমার কইকেয়ী মা কারাগারে? পাগলের মতো ছুটে গেল কারাগারে। তখন তো কইকেয়ী চোখে দেখতে পায় না, রামের একটা চিত্রপট শুধু ছিল। চিত্রপটটার হৃদয় নিয়ে বলছে, রাম, দেহ থেকে প্রাণটা যাওয়ার আগে একবার অন্তত দর্শন দিস। ওরে রাম রে, একেবারে দেখা দেখা দে, ওরে তুই নাকি ভগতে রামচন্দ্র দরজা দিয়ে ছুটে গিয়ে আছাড় খেয়ে বলল কইকেয়ী মার চরণে। আর যখনই কইকেয়ী মার চরণে লুটিয়ে পড়ল, কে? সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে, কে বাবা তুই? আমার হঠাৎ দেহটা শীতল হয়ে গেল কেন? বাবা পরশমণি পাথরের নাম শুনেছেন? লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়ে যায়। আর কেউ যদি এই জগতে একবার ভগবানের চরণ আশ্রয় পায়, কেউ যদি একবার ভগবানের চরণ পরশ পায়, তার হৃদয়টা সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না রাম প্রণাম করেছে, রামের মাথাটা কইকেয়ী মার চরণে। কে রে বাবা তুই? মা, আমি তোমার রাম এসেছি। রাম, রাম এসেছিস? কিন্তু বাবা আমি যে এখন আর চোখে দেখতে পাই না, কি করে দেখবো বল? মা, তুমি আমার জন্য এতগুলো বছর কষ্ট করে আছো, বলো মা তুমি কি চাও? আজ কইকেয়ী মা কেঁদে বলল, রাম রে, তোর চরণে আমার নিবেদন, যদি একান্ত আমাকে কিছু দিতেই চাস,
খোকারে এর পরের জন্মে তোকে যেন পুত্র রূপে আমি কোলে পাই রে। আমি অন্য কিছু আমি অন্য কিছু চাহি না রে, যেন পুত্র রূপে তোকে কোলে পাই রে। কই কই যেই না নয়ন জলে বুক ভাষায় বলল রাম রে, আমি যেন তোকে পুত্র রূপে কাছে পাই। রামচন্দ্র করজোর করে বলল মা গো, কিন্তু তুমি যখন আমার বনবাসে পাঠাও, আমার কৌশল্যা মা আমার কাছে চেয়ে নিয়েছিল, আমি তোমার পরের জন্মে তোমার গর্ভে পুত্র হয়ে যাব বটে, কিন্তু আমি স্তন দুগ্ধ কোনদিন পান করব না। আমি এই প্রতিজ্ঞা আমি করি রাখলাম, কোনদিন স্তন দুগ্ধ পানে করব না। তাহলে মায়েরা রামচন্দ্র আশীর্বাদ দিল, কথা দিলাম মা তোমার গর্ভেই আমি যাব। মিলিয়ে দেখেন বাবা, কিন্তু কৌশল্যা কইকেয়ীকে অভিশাপ দিয়ে রেখেছিল, আমি রামকে 14 বছর বনবাসে তুই পাঠালি, আমি 14 বছর মাত্র কাঁদবো, তারপরে তো রামকে পাবো, কিন্তু আগে দিনে যদি ভালোবেসে থাকি আমি তোকে অভিশাপ দিয়ে রাখলাম, তুই জগতে যতবার সন্তানের জননী হবি, কতর জনমে জনম পুত্র হারাতে হবে। আমি এই তাই বলল হরি বল, হরি বল, হরি বল। আমি করি রাখলাম, জন্ম জন্ম পুত্র হারা হতে হবে। বেশ, তাহলে মিলিয়ে নেন বাবা, সেই কইকেয়ী মাকে হলো প্রথমে জন্মে হলো দেবকী, দেবকীর গর্ভে প্রথম 6টা পুত্র হলো, কংস মামার হাতে প্রাণ হারালো, নবম গর্ভে এলো বিশ্বরূপ, হরি বল। সপ্তম গর্ভ নাশ হয়ে গেল, বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা করতে হলো, অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণচন্দ্র, আরে যখনই কৃষ্ণচন্দ্র আবির্ভূত হলো ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বসুদেবে মাথায় করে নন্দালয়ে রেখে এলো। মাইনা হিসাবগুলো করে রাখবেন, প্রথম জন্মেই 8টা সন্তান চলে গেল, আর দ্বিতীয় জন্ম কোথায় হলো? যারা যাবেন জগন্নাথ দেব দর্শনে পুরী ধাম, এই জগন্নাথজিকে দর্শনে যারা যাবেন, এই জগন্নাথ দেখবার আগে বাবা দুটো বস্তু আগে দেখতে হয়, তারপরে জগন্নাথ দেখতে হয়। কি? একটা হলো 18 নালা, আর আরেকটা হচ্ছে ওই পুরী ধামের মন্দিরের ভিতরে আছে বাবা গরুড় ধ্বস্তম্ভ, আজও আছে বাবা মহাপ্রভুর হাতের চিহ্ন। ওই গরুড় ধ্বস্তম্ভ দেখবেন একেবারে লম্বা মতো পাথরের একটা গোল, ওইটাকে পরশ করে একবার প্রণাম করতে হয়। এই দুটো বস্তু আগে দর্শন করে তারপরে তুমি জগন্নাথ দেখবে, তারপরে জগন্নাথ দেখায় ফল হয়। আর এই যে পুরীর মন্দির প্রতিষ্ঠা করেছিল ইন্দ্রদম্ন রাজা, তার স্ত্রী যার নাম হলো গুন্ডিচা। গুন্ডিচার একটা নয়, দুটো নয়, তিনটে নয়, কটা ছেলে ছিল? 18টা ছেলে। আর সেই 18টা ছেলের মাথা বাবা 18টা বিমের উপরে দেওয়া আছে। ইন্দ্রদম্ন রাজা সেতু নির্মাণ করেছিল না, আজও আছে বাবা নিয়মটা। অনেক অনেক বহু বহু ব্রিজ তৈরি করতে গেলে বাবা নরবলি দিতে হয়, আর নরবলি না দিলে সেই ব্রিজ নাকি থাকে না। তা এটা আজকেকার নিয়ম নয়। যখন ওই ইন্দ্রদম্ন রাজা
এখন আমরা তো বাবা ব্রিজের উপর দিয়েই সবাই যাই, যদি টুরিস্ট বাসেও যাই দেখবেন ব্রিজের উপর দিয়েই গাড়ি যাচ্ছে, আমরা বুঝতে পারি না। পরে আমরা 18 নালা দেখতে আসি। ওই 18 নালাটা ছোট্ট একটা নদী ছিল বাবা। এখন রথযাত্রায় 3টে রথ, তখনকার সময় যখন নদীটা ছিল 6খানা রথ ছিল, মানে নদীর ওদিকে ছিল 3খানা রথ আর এদিকে ছিল 3খানা রথ নদীর এপার। জগন্নাথ নৌকাতে করে আসতো, আর ভক্তরা এদিক থেকে ওদিকে গেলে নৌকাতে চড়তে হতো, আর ওদিক থেকে এদিকে আসতে গেলে নৌকাতে চড়তে হতো। ইন্দ্রদম্ন রাজা ভাবলো যে আমি তো রাজা, যদি কৃপা করে এই নদীর উপরে, ছোট একটা নদী তো, এর উপরে যদি ব্রিজ করে দিতে পারি তাহলে তো ভক্তদের অসুবিধা হয় না যাতায়াতে, সবাই তো নৌকায় চড়তে পারে না। তাই সিদ্ধান্ত নিয়েছিল বাবা ব্রিজ তৈরি করবে। তো যখনই সিদ্ধান্ত নিল, সে যতবার ব্রিজ তৈরি করে একটা একটা বিম তৈরি হয় বাবা, বিমগুলো ভেঙে পড়ে যায়, কিছুতেই আর হচ্ছে না। তখনই বাবা জগন্নাথের কাছে গিয়ে খত দিয়ে নিবেদন করলো, হে জগন্নাথ, তুমি বলে দাও, আমি এই যে জগতের কল্যাণের জন্য তো এই কাজটা করছি, আমার জন্য নয়, তাহলে কিছুতেই বিম তৈরি হচ্ছে না কেন? দৈববাণী করেছিল যে যতগুলো বিম তৈরি হবে প্রত্যেকটা বিমের মাথাতে নরবলি দিতে হবে। চমকে উঠেছিল ইন্দ্রদম্ন রাজা, আমি কার মার বুক থেকে সন্তান আনবো, কে দেবে? কে গো মা, যতগুলো বিম হবে ততগুলো ছেলে আনতে হবে, কে দেবে? ইন্দ্রদম্ন রাজা ভাবলো, জগন্নাথ, আমি এত ভাবছি কেন, আমার নিজেরই তো 18টা ছেলে আছে, তাহলে একটা একটা করে ছেলের মাথা কেটে দিলেই হয়। কি বাবা ঠাকুর, একটা পিতা এরকম দেখাতে পারবেন ধার্মিক? শুধুমাত্র ধর্মের জন্য নিজ পুত্র বলি। কিন্তু এইখানে প্রশ্ন রয়ে যায় বাবা, জগন্নাথ যিনি বিশ্বের না, জগতের না, তিনি এত বড় কথা, এত বড় সিদ্ধান্ত দিল কি করে যে নরবলি দিতে হবে? ব্রিজ তৈরি হবে হবে, কিন্তু নরবলি দিতে বলছে কেন? কারণ আছে বাবা, কারণ না থাকলে বলতো না। কারণটা কি জানো? এই 18টা ছেলে চেয়েছিল গন্ডিচা মা, জগন্নাথের কাছে 18 বার বলেছিল, জগন্নাথ আমায় পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও। 18 বার বললো, 18টা সন্তান দিল, কিন্তু একটাও ছেলে কেউ ধার্মিক নয়, সব অধার্মিক। সকাল হলে বাবা এমন ছেলে ছেলে করলো, ছেলে পেলো কিন্তু সকালে কান পাতা দেয়। তখনই ইন্দ্রদম্ন আর গুন্ডিচা দুইজনে জগন্নাথের কাছে গিয়ে প্রকাশ করলো, প্রভু আজকের 18টা ছেলে দিলে ঠিক, কিন্তু একটাও তো ধার্মিক নয়। বলো না প্রভু, 18টা ছেলে মুক্তি পাবে কি করে, এরা উদ্ধার পাবে কি করে? তুমি পথ করে দিও। তাই তো জগন্নাথ পথ করে দিল। হরি বল। কি গো, কেঁদে রেখেছো, চেয়ে রেখেছো, তাই তো পথ করে দিল। তাহলে এইখানে বলা যায় যে 18টা ছেলেকে কেটে বলি দিয়ে একেবারে এইভাবে মুক্তি, বলে এমনি এমনি নয়। 18টা ছেলের মাথা তো ওই বাবা ব্রিজের উপরে আছে, মুক্তি কি করে হবে দেখো। সাধুগুরু বৈষ্ণব যখন 18 নালার উপরে দিকে কেটে যায়, আর ওই সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলার পরশে পেয়ে ওই 18টা ছেলে পূর্বপুরুষ উদ্ধার হবে। ওই ভক্ত এটাই বলল, হরি বল, হরি বল। ওই ভক্ত পদ ধুলি মাথায় নিয়ে তাদের পূর্বপুরুষ উদ্ধার পাবে। তাহলে লক্ষ্য করেন বাবা, সেই একটা একটা করে 17টা ছেলেকে বলি দিয়েছিল, একটা ছেলে গুন্ডিচা মা রেখে দিয়েছিল। একটা ছেলেকে ইন্দ্রদম্ন রাজাকে বলেছিল, স্বামী আমি জীবনে তোমার ধর্ম কাজে বাধা দিইনি, আমার চোখের সামনে তুমি একটা একটা ছেলেকে বলি দিয়েছো, আমি কিছু বলিনি, একটা ছেলেকে মা বলার মতো রাখো না গো। ইন্দ্রদম্ন রাজা কতটাই ধার্মিক দেখেন, সেই দিন থেকে বাবা গুন্ডিচা মাকে চিরজনমের মতো ত্যাগ করেছিল, ধর্ম কাজে বাধা দিয়েছে। আর এখন আমরা যারা ওই জগন্নাথের মাসির বাড়ি যেটা জানি, ইন্দ্রদম্ন রাজা ত্যাগ মানে কি একেবারে বাইরে ঘাটে ত্যাগ করে দেয়নি, গুন্ডিচার জন্য আলাদা করে একটা ঘর করে দিয়েছিল। একেবারে ইন্দ্রদম্ন রাজা যেমন থাকতো সেইভাবে ঘর বানিয়ে দিয়েছিল, কিন্তু একসঙ্গে নয়, আজকে থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। কেন? তুমি ধর্ম কাজে আমায় বাধা দিয়েছো। কোল থেকে 18টা ছেলেকে নিয়ে
বলি দিয়ে দিল। আর 18টা ছেলের মাথা 18টা বিমের উপরে দিয়েছে, প্রত্যেকের রক্ত পড়ছে বাবা। আর ওই 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। কিন্তু গুন্ডিচামা যখন পাগলের মতো কেঁদেছিল না, জগন্নাথ এসেছিল। যখনই এসে দাঁড়িয়েছে, গুন্ডিচামা বলেছিল পারবি আমার কাছে থাকতে? জগন্নাথ প্রতিজ্ঞা করল, মা গো, এই জগৎ সংসারে মায়ের পরে মাসির জায়গা, আজ থেকে তুমি হবে আমার মাসিমা। কথা দিলাম আমা, পৃথিবী লয় প্রলয় হয়ে যাওয়া পর্যন্ত, পৃথিবীতে যত যা কিছু হয়ে যা, আমি 9টা দিন তোমার কোলে আসব, তোমার কোলে বসে তোমার হাতের রান্নায় আমি সেবা করব। কি বাবা, এত মহামারী হয়ে গেল। জগন্নাথ তো বছরে একবার বেরোয় গর্ভগৃহ থেকে, রথযাত্রা, রথে ওঠে, আর 9টা দিন মাসির বাড়ি আনতেই হবে। কেন? এটা জগন্নাথ কথা দিয়ে রেখেছে মাসিকে, পৃথিবী লয় প্রলয় হয়ে যাওয়া পর্যন্ত, যাই হয়ে যা, পৃথিবী যতদিন থাকবে আমি ততদিন 9টা দিন আমি তোমার কাছে আসব। ওই জন্য রথযাত্রার সময় ওই গর্ভগৃহ থেকে জগন্নাথ রথে উঠে মাসির বাড়ি 9টা দিন আনতে হয়। 9টা দিন পর আবার গর্ভগৃহে ফিরে যায়। তাহলে বাবা, প্রথম জন্মে দেবকী হয়ে 8টা সন্তান হারালো, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা সন্তান হারালো। হিসাবগুলো করে রাখেন, 8টা 18টা। আর তৃতীয় জন্ম কোথায় হলো? এই নদীয়ার মাঝে। যে কথাটা বলতে গিয়ে একটু রামায়ণে গেলাম। এই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী ঠাকুরানী হয়ে, শচী মায়ের প্রথম 8টা কন্যা হলো। অদ্বৈত আচার্যের প্রণামে দেহ লাগলো, নবম গর্ভে বিশ্বরূপ এলো। অদ্বৈত আচার্যের সঙ্গে দক্ষিণ ভারত চলে গেল। দশম গর্ভে আমার নিমাই এলো। ওই 24 বছর বয়সে ওই মাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে সারা জীবনের মতো সন্ন্যাসী হয়ে গেল। কিন্তু মা, ভগবান সন্ন্যাসী গেছে বটে, 3 জায়গায় আমার ভগবান সর্বদা থাকে। 3 জায়গায়। কোথায়? প্রথম হলো রাঘবের আলয়ে, দ্বিতীয় হলো নিত্যানন্দ নর্তনে, তৃতীয় হলো শচী মায়ের রন্ধনশালে। মনে রেখো মা, এই রান্নার স্বাদ খুব ভালো হবে। কেন জানো? আমি বলে যাচ্ছি, রান্না করবার সময় একবার শচী মার নামটা একবার স্মরণ করে নিও। ভগবান চৈতন্য মহাপ্রভু যেখানে থাকুক না কেন, কথা দিয়ে গেছে সন্ন্যাস নেবার পরেও 3টে জায়গায় থাকবো, রাঘবের আলয়ে, নিত্যানন্দ নর্তনে, শচী মায়ের রন্ধনশালে। তাহলে রান্না করতে গেলে যদি কোনো নারী রান্না করতে করতে শচী মাতাকে স্মরণ করে, তারা রান্নার স্বাদ নাকি ভালো হয় গো। নাম নিলে রান্নার স্বাদ নাকি ভালো হয় গো। বেশ, তাহলে মায়েরা বোঝা গেল পরিষ্কার। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। রামকে মাত্র 14 বছর বনবাসে পাঠালো, আর তার দরুন কি হলো না? জনম জনম, মানে যে কবার কাঁদতে হলো সেই কবার কাঁদতে হলো। ওই জন্য প্রত্যেকের চরণ ধরি বলবো, একটু কর্মের দিকে খেয়াল রাখতে হবে যে আমি কি কর্ম করছি। কারণ শেষের দিনে আমাদের কিছু যাক বা না যাক, আমাদের ওই একটাই বস্তু যাবে, কর্মফল। আর একটা কি যাবে গো? এই হরি নামে যাবে যা, আমাদের পচা দেখা দেখো যাবে। যেদিন ভব পারে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেদিন ভব পারে চলে যাব, নামে যাবে যা, পচা দেহ যাবে। আস্তে। তাহলে মায়েরা, আজকে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কি করছে জানো? আজ কেহ বলে পুরবেতি
রাবণ বধিলা। কেহ বলে পুনরাবৃত্তি। বেশ অমাইরা, এগুলো তো আমার কোনো বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী। আর কীর্তন আসরে বসে বা গাইতে গাইতে এই মহাজনী পদাবলী শোনা আর গাওয়া মানেই ভজন, এটাই ভজন। তাহলে মায়ের একটু উলুধ্বনি হবে, হবে কই একটু দাও দেখি। বেশ, কেহ বলে পুনরাবৃত্তি রাবণ বধিলা। কেহ বলে পুনরাবৃত্তি আমার গোনামি। গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি। নিতাই গৌর হরি বল হরি বল। ওই নদিয়ার চাঁদ মোরা আমার আমার প্রাণে গোরা। কেহ বলে পুরাণে রাবণ বধিরা। অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে ঘোড়ায় অবতার। রাধার ভাবে রে গোরা অবতার। আর শ্রী রাধার ভাবিবে গোড়ায় অবতার। রাধার ভাবে রে গোরা অবতার। ওগো হরে কৃষ্ণ নামে গৌ করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা। ওগো যে গৌ সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। অবশ্যই তো জগন্নাথ। আহা বাসুদেব সে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব। বাসুদেব বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলা প্রকাশ হলো রে। ওগো বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন এবার আমরা যাব মধুমাসী ধাম, বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন আমরা নবদ্বীপে ছিলাম, দেখি সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। চলো আজকে আমরা সবাই যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাবো। হোক কি মায়ের একটা ভজন হবে তো? কই দেখি আগে প্রেম সে উলুধ্বনিটা দেন।
वृंदावन धामी अपार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धामी अपार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भाजी जा राधे राधे जपे जा राधे राधे भाजे जा राधे राधे जपे जा राधे राधे भाजी जा राधे राधे जपे जा राधे राधे भाजे जा राधे राधे ও মায়েরা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাব না? যাবো না? যাবো তো? যারা যারা যাবো কই দেখি একবার হাত দুটো আমার সঙ্গে তোলো। সবাই দেখি। আমার মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? জানি দুপুরের ব্যাপার একটু কষ্টের ব্যাপার, এরপরে আমার বাবু আসছে, তখন একটু ঠান্ডার সময় বসে ভালো করে, এখন একটু উৎকণ্ঠী ভাব হবে, আবার খাওয়া দাওয়া করে দুপুর বেলা বসেছ, তো তবু আমার বেলা একটু কম হোক। তোরা দেখি সবাই একবার একসঙ্গে সবাই কেমন? तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन की धिकारी जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे রাধে রাধে राधे राधे রাধে 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 রাধে। राधे राधे আমার বলছো সব মনে মনে বলছো? দূর মনে মনে বললে হবে না, একটু জোরে জোরে বলতে হবে। কারণ একটা কথা মনে রেখো বাবা, যদি কৃষ্ণ নাম জপ করো না, অন্তিমে বিচার হয়। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে, দেখো তো ভক্ত জগতে কি করেছে, খাতাটা খোলো। কিন্তু যদি সারাদিন কেউ রাধাচরণের দাস হয়, তার বিচার হয় না, সরাসরি একেবারে তার চরণ আশ্রয়। কারণ রাধারানী কোনোদিন চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে না যে দেখো খাতাটা খুলে ভক্তের কি পাপ পুণ্য আছে। কেমন? তাহলে চলো, সারাদিন আমরা রাধা বলে কাঁদতে পাচ্ছি না, রাধা বলে দুটো বাহু উত্তোলন করতে পাচ্ছি না, একবার দেখি হাত দুটো আমার সঙ্গে তোলো দেখি। সবাই একটু রাধা নাম করবো, কেমন? একসঙ্গে। আমার সম্প্রদায় বলবে না, আমি বলবো আর আপনারা বলবেন, কেমন? জয় জয় রাধে রাধে राधे 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 राधे। जोर से बोलो, फिर से बोलो। वृंदावन में, गोवर्धन में, निधुवन में, तालेवन में, राधे राधे कमल वन में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे बरसाना में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे हरिद्वार में। राधे राधे झट से बोलो, राधे राधे फिर से बोलो। राधे राधे बांके बिहारी वृंदावन धामी अपार निताई गौर प्रेमानंद। हरि बोल हरि बोल। ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय। আমার জয়টা ঠিক হলো? হলো না। আচ্ছা, আমার তোমাদের এই গ্রামটার নাম কি জানো? মৌকালী। বেশ। আচ্ছা, তোমাদের এই মৌকালীতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব ভালো। বেশ, যাই হোক, খুব ভালো। আচ্ছা, আমার ডায়মন্ড হারবার এলাকায় নয় বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়, কেউ বলতে পারবে না যে হয় না। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, একটু বের করো তো দেখি একবার।
একবার গলাটা ছেড়ে বলো, কেমন? বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, পুছা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকে আমরা সবাই পৌঁছে গেলাম বিষয়